হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। অনামিকা লাইফস্টাইল চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরেকটি ভিডিও শুরু করলাম। তো চলো, আজকে চলে এসেছি। অনেক দিন পর ভিডিও দিচ্ছি। আজকে সকাল সকাল গেছিলাম একটু বাইরে কাজে। তো দেখো, স্নান টান সেরে গেছিলাম, কুর্তি পরেই আছি। এসে দেখছি মেয়ে ঘুমাচ্ছে। আজকে মেয়েকে স্কুল পাঠাতে পারিনি, কারণ আজকে পাঠাইনি এই কারণেই, সকাল থেকে খুবই বৃষ্টি পড়ছিল আমাদের এখানে। তো যার জন্য আর মেয়েটাকে আর অত সকালবেলা ডেকে আর স্কুল পাঠাইনি। আমি নিজে উঠেছি, উঠে দেখছি প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো এখানে সেরকমভাবে বৃষ্টি হয়নি, এই কাল থেকে একটু টিপটাপ টিপটাপ বৃষ্টিটা নেমেছে। তো আজকে সকালবেলা দেখলাম ভালোই বৃষ্টিটা হচ্ছে বলে আমি আর ওকে পাঠালাম না। তো ওকে রেখে দিয়ে একটু আমি কাজে গেছিলাম। তো কাজ থেকে ওইখান থেকে আসার সময় বাজার থেকে একদম চিকেন কিনে নিয়ে চলে এসেছিলাম। ভাবলাম যে চলো আজকে চিকেন আর ভাত করবার, এমনি ওয়েদারটা মেঘলা হয়ে আছে, তো ভালোই হবে। আর আমার মেয়ে তো চিকেন ছাড়া এমনি ভাত খেতে পারে না, তাই জন্য নিয়ে এলাম। তো আজকে চিকেনটা শুধু চিকেন আর আলু দিয়ে করব না, পাতলা করেই করব, কিন্তু চিকেন আলু আর তার সাথে ডিম দেবো। এখন যেটা বলে যে চিকেনের সাথে ডিম দিয়ে করলে পরে সেটা ডাক বাংলো, তবে আমি সেটা নয়, আমি ওই পাতলা করেই ঝোল করব। তো সেটা হচ্ছে ব্যাপার। আর এসে দেখছি যে মেয়ে একদমই কিছু গুজগাছ করেনি, ও শুয়েছিল। ও ঘুম থেকে উঠে ওর ব্রেকফাস্ট আমি রেডি করে গেছিলাম, তো ও পড়তে বসে গেছে। আর দেখো কি অবস্থা বিছানাটাও তোলে নিয়ে, তাই এসে গেছি বলে আমি আগে ভাতটা চাপিয়ে দিয়ে এদিকে বিছানাটা তুলতে চলে এলাম। আর ভিডিও অনেক দিন পর দিচ্ছি, ভিডিও দিতে পারছি না সময়ের অভাবে, তার জন্য তোমরা হয়তো ভিডিও দেখতে পাচ্ছ না, আমার ভিডিও তোমাদের কাছ অবধি হয়তো পৌঁছাচ্ছে না। যাই হোক, তোমরা দেখো। আর ভাবলাম আজকে একটু তোমাদের সাথে কথা বলতে বলতে কাজগুলো করি। তো অনেক দিন তোমাদের সাথেও কথা বলা হয়নি। আর সত্যি বলতে কী বলো তো, ভিডিও সেভাবে দিতেও ভালো লাগে না, ভিডিও সেভাবে আর চলছে না। আর মানে এখন যা যুগ পড়েছে যে যত তুমি খুল্লা হতে পারবে তত তোমার ভিডিও ভালো চলবে। তো সেটা তো ধরো হতে পারবো না আমরা। তো যাই হোক, আর যাদের ভিডিও চলেছে, আগের থেকে চলছে, তাদেরটা আলাদা ব্যাপার, তাদের যেমন হোক ভিডিও সেটাই চলবে। কিন্তু আমাদের ভিডিও এখন চালাতে গেলে প্রচুরই স্ট্রাগল করতে হচ্ছে, তো সেভাবে চলছে না। যাই হোক, তবু বলবো ভিডিওটা দেখো এবং লাইক কমেন্ট করবার পারলে একটা করে সাবস্ক্রাইব করো। আর যা সাবস্ক্রাইব হয়েছে তাতে করে আবার সাবস্ক্রাইব তুলেই নিচ্ছে। আমার ক্ষেত্রে তো প্রচুরই হয়, যদি দুজন সাবস্ক্রাইব করে তো চারজন তুলে নেয়। জানি না তোমাদের ক্ষেত্রে এগুলো হয় কি না, তো আমার কিন্তু খুবই হয়। যাই হোক, অনেক দিন পর এলাম, তোমাদের সাথে অনেক বকবক করলাম। আর এখন যে যুগ পড়েছে, যত মানে এত বাজে বাজে ভিডিও আসছে, তো সেখানে দেখছি ভিউজের ছড়াছড়ি, তেমনি কমেন্টও করছে, আবার ভিডিওও দেখছে। তো যাদের যেটা করা সেটা তো তারা করবেই, যাদের নোংরামো করার তারা তো নোংরামো ভিডিও দেবেই, তাই না বলো? তো সেখানে তো কিছু করার নেই। আমার যদি দেখার না ইচ্ছে হয় তাহলে তো আমি সেখানে দেখবো না। কিন্তু আমি দেখেছি নোংরামোর যুগ যা পড়েছে, তাতে করে এখানে নোংরামোকেই বেশি প্রায়োরিটি দেওয়া হয়। তো যাই হোক, সেটা তো পারবো না যে এই কদিন মানে এরকমভাবে যদি আমি ভিডিও দিই তাহলে আমার ভিডিও সেরকমভাবে চলবে না, সেটা আমি বুঝে গেছি। কিন্তু কি করবো বলো, চ্যানেলটা করেছি, বন্ধ করে দিতে পারছি না। হ্যাঁ, চলুক, এভাবেই চলুক। তো যাই হোক, তোমাদের কারোর এরকম হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম তোমাদেরকে। তো তোমাদের ভিডিওটা যদি আমার ভালো লাগলে অবশ্যই একটু দেখো, আর একটু পাশে থেকে একটু সাপোর্ট করো। তো চলো, আমি কাজগুলো করে নিই। কাজগুলো করে নিয়ে এবার যাব রান্নার দিকে, রান্না বান্না করব। এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে, 12:30 বেজে গেছে। তো এখনও জোগাড় নেই, একটু রসুনও বাটতে হবে, একটু মশলা বাটা আছে, আদা বাটা আছে, কিন্তু রসুনটা বাটা নেই। তো মাংসটা করব তার জন্য, তো এগুলো করতে হবে। তাই জন্য তোমাদের সাথে অনেক দিন পর একটু কথা বললাম, ভালো লাগছে নিজেকে। আর যেহেতু সময়ের অভাবে আসতে পারি না, কি করব বলো, আর জন্য ভিডিও দিতে পারছি না। তোমরা তো জানো একটা ভিডিও করা মানে কতক্ষণ টাইম লাগে, আর আমার পক্ষে একদম অসম্ভব হয়ে গেছে ভিডিও করা। তো চলো, আর এই হাতে নিয়েই মানে আমার মোবাইলটা ধরে থাকতে হচ্ছে। হ্যাঁ, তো চলো, আমার স্ট্যান্ডটা একটা পা ভেঙে গেছে, তো এখনও কেনা হয়নি। চলো, এই যে সমস্তই পড়ে আছে, এগুলো সব টুকটাক করে করতে শুরু করে দিই, কারণ এক হাতে এগুলো হবে না, বুঝলে তো? যাই হোক, তুতন পড়াটা করে নে। এই যে একদম উল্টাল হয়ে আছে। চলো, বিছানাপত্র গুছাই। হবে না, এইভাবে হবে না, ক্যামেরা ধরে হবে না। স্ট্যান্ডের আমার একটা পা ভেঙে গেছে, স্ট্যান্ড কেনা হয়নি। আজকে কাজে গেছিলাম, এত সকাল সকাল দোকানও খোলা থাকবে না, যার জন্য আনতে পারিনি। তাই জন্য হাতে করেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে এবার বিছানাপত্র গুছিয়ে এবার রান্নার দিকে যাব। চলো তাহলে করে নিই। এই যে রাস্তা থেকে দেখো চিকেন কিনে নিয়ে এসেছি, তো এইটাই রান্না করব। এটাতে চিকেনটাতে 2-3টে ডিম দেবো,
আমার মেয়েরা খেতে ভালোবাসে ডিম দিয়ে চিকেন, তো সেটা দেবো, দিয়ে এইটাই রান্না করব। আর কিছু করব না, ভাত আর চিকেন করবো। আর কালকের একটু পোস্ত আছে, তো ওই পোস্তটা করব, মানে সরি পোস্তটা মানে আছে, ওইটা গরম করব। ভালো করে ধুতে হবে চিকেনটা। আর এই যে এদিকে দেখো ভাত ফুটিয়ে রেখেছি। চলো বন্ধুরা, এটুকু আমি করে নিই। তো ভালো করে ধুই আগে চিকেনটাকে, না ধুলে হবে না। এই রসুনগুলোকে সব বেটে নেবো। এবার সব বেটে, এতটা তো লাগবে না, এই বেটে রেখে দেবো, কেননা রসুন বাটাটা একদম শেষ হয়ে গেছে। তো রসুনটাকে চলো পেস্ট করে নিই। আজকে মশলাটাও সেইভাবে নেই, তো রসুনটাকে পেস্ট করে নিই, তারপরে পেঁয়াজ কুচিয়ে তারপরে একবারে মাংসটা চাপিয়ে দেবো। তো চলো, মাংস ধোয়া হয়ে গেছে, আর এদিকে রসুনটা বেটে নিই। কড়াই চাপিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেবো। তেলটা গরম হোক, এরপরে গরম মশলা আর তেজপাতা দিয়ে দেবো। একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা থেতলে দিয়েছি। একটু সামান্য চিনি দিয়ে দিলাম। এবার দিলাম পেঁয়াজ কুচি। একটু বাদামি করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে 4 টুকরো আলুও দিয়ে দিয়েছি, একবারে ভাজা হয়ে যাবে পেঁয়াজের সাথে। আলাদা করে আর আলু ভেজে তুলে রাখিনি। এরপরে চলো দেখাই, টমেটোটা কুচিয়ে রেখেছি, এটাই পেঁয়াজের মধ্যে দেব। মধ্যে এখানে আছে জিরে ধনে গুঁড়ো, পেঁয়াজ, আদা রসুন বাটা, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে মেখে একবারে চাপিয়ে দেবো। এটাতে আর আমি কাঁচা তেল দেব না, এটাতে এভাবেই ভালো করে মেখে চাপিয়ে দেবো। আজকে অনেক দেরি হয়ে গেল রান্না করতে, এই এক তরকারি ভাত করতেই অনেক দেরি হয়ে গেল। আর ওর বাবা বোধহয় দুপুরে খেতে আসতে পারবে না, কাজের খুব চাপ আছে, তো যার জন্য আর 2টো তরকারি করলাম না। আর ওই যে বললাম কালকের পোস্ত আছে, চলো দেখাবো, ওটা ফ্রিজে রাখা আছে, ওটা গরম করব। এই যে মাখা হয়ে গেছে দেখো। এবার দিয়ে দিলাম টমেটোটা দিয়ে এবার আরেকটু ভাজবো, ভেজে চিকেনটা দিয়ে দেবো। চলো টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, এরপরে দিয়ে দেবো চিকেনটা। এখনও নুন দিইনি চিকেনে, এরপরে নুন দেবো। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে নুন দেবো। চিকেনটাকে ভালো করে কষাবো। আর ডিমগুলো সেদ্ধ দিয়েছিলাম, ডিমগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে এই কষানোর মধ্যেই ডিমগুলো দিয়ে দেবো। তো চলো এইটা কষতে থাকুক, আর এদিকে আমি ডিমটা ছাড়িয়ে নিই। দেখো 3টে ডিম জলে ভেজানো আছে, গরম, ডিমটা ছাড়িয়ে নিই। দেখো বন্ধুরা, মাংসটা কষানো হয়ে গেছে, এরপরে আমি এই সেদ্ধ ডিমগুলো দিয়ে দেবো। দিয়ে আরেকটু ভালো করে কষাবো। আর যেহেতু ঝোল করব, এদিকে আমি গরম জল বসিয়ে দেবো। চলো, জল রেডি করে রেখেছি, এবার গরম জলটা বসাবো। এই দেখো গরম জলটা বসিয়ে দেবো। আমার ভাতও হয়ে গেছে, ভাতটা এবার আমি ফ্যান ঝরাবো। এদিকে দেখো চিকেন একদম ফুল কষা হয়ে গেছে, এইবার চিকেনটায় আমি জল দিয়ে দেবো। জল একদম ফুটছে, এই ফুটানো জলটা চিকেনে দিয়ে দেবো। একটু হালকা পাতলাই করব, কারণ শরীর একদম ভালো নেই, যার জন্য আজকে আর রিচ রান্না করব না, তার জন্য একটু পাতলা করেই চিকেনের ঝোল করব।
আর দেখো এই যে পোস্ত আছে কালকের, এটা কালকের পোস্ত, অনেকটা পোস্ত আছে। এইটাকে খালি এবার গরম করে নেবো। ভাতও হয়ে গেছে আর পোস্তটা গরম করে নেব, এবার লাঞ্চে যখন করব তখন খাবো। আর এদিকে চিকেনটা চাপিয়ে দিয়েছি, ওটা প্রায় হয়েই গেছে। হ্যাঁ, তো চলো এবার পোস্তটা গরম করে নিই, তারপরে লাস্ট তোমাদেরকে চিকেনটা শেষ দেখিয়ে দেবো কেমন হয়েছে। পাতলা লাল লাল চিকেন দিয়ে ডিমের ঝোল, বুঝতে পারছি, মানে ডিম দিয়ে চিকেনের ঝোল বা চিকেন দিয়ে ডিমের, এই হচ্ছে ব্যাপার। আর অনেক কিছু বলে এটাকে, তো আমি সেভাবে করিনি। আমি ডিমটা সেদ্ধ করে ওই চিকেন কষার সাথে দিয়ে দিয়েছি, এটাই হচ্ছে ব্যাপার। চলো, ওই কি চিকেন ডাক বাংলো সেটা কিন্তু নয়, আমি শুধুই ডিম সেদ্ধ করে দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, তোমাদেরকে লাস্টে দেখিয়ে নিই চিকেনটা। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। চলো এটা এবার একটু গরম করে নিই। পোস্তটাকে ঢালতে হচ্ছে, এই স্টিলের বাটিতে লেগে যাচ্ছে, পোস্তটাকে ঢেলে নিলাম। চলো গ্যাস জ্বালিয়ে দিয়েছি, পোস্তটা এবার গরম করে নিই। তো চলো বন্ধুরা, এদিকে আমার দেখো পোস্ত গরম হচ্ছে, পোস্তটাকে ভালো করে ফুটিয়ে নিই, জায়গাটা চেঞ্জ করে নিলাম, স্টিলের বাটিতে লেগে যাচ্ছে। এদিকে পোস্তটা গরম চাপিয়ে দিয়েছি, আর এদিকে মোটামুটি মাংসটাও হয়ে এসছে, দেখাই তোমাদের। দেখো মাংসটাও হয়ে গেছে। তো আজকে দুপুরের মেনু এটাই, মাংস দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল, এটা হচ্ছে দুপুরের খাবার। তো চলো আজকে ভিডিওটা আর বড় করব না, অনেক বকে ফেলেছি। যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই তোমরা মাফ করে দিও। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো চলো আজকের মতো টাটা। আর ভিডিওটা দেখো, অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর শেয়ার করো, পারলে একটা সাবস্ক্রাইব করো। আর দয়া করে সাবস্ক্রাইবটা করলে তুলে নিও না যেন, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো সেটা তোমাদের ব্যাপার, তোমাদের উপরেই ছেড়ে দিলাম। তো চলো বন্ধুরা, এখানেই রাখলাম, টাটা।